আমরা তার আগের অধ্যায় শেষ করলাম কি মুনাফা, সবাই ক্লিয়ার? আজকে আমরা শেষ করব কি ক্রয় বিক্রয়। এই অধ্যায়ে 4 ক্যাটাগরি অঙ্ক আছে: মুনাফা, লাভ ক্ষতি, শতকরা, ক্রয় বিক্রয়। এটার মধ্যে আজকে আমরা 2টা পার্ট শেষ করতেছি, একটা হচ্ছে ক্রয় বিক্রয়, একটা হচ্ছে মুনাফা। এখন কোন অঙ্ক কোন অঙ্ক ক্রয় বিক্রয় আর কোন অঙ্ক লাভ ক্ষতি, এটা আমরা কিভাবে বুঝবো? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা কিন্তু। এখন দেখো, যে কোনো প্রশ্নের শেষে যদি বলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, তাহলে সেটা কিসের অঙ্ক? ক্রয় বিক্রয়ের অঙ্ক। তাহলে বলো, ক্রয় বিক্রয় কীভাবে বুঝবো? যেসব অঙ্কের শেষে ক্রয় মূল্য বের করতে বলবে, বিক্রয় মূল্য বের করতে বলবে, সেই অঙ্কটার নাম হচ্ছে কি ক্রয় বিক্রয়ের অঙ্ক। আবার যে অঙ্কের শেষে বলবে লাভ কত, ক্ষতি কত, সেই অঙ্কের নাম হচ্ছে লাভ ক্ষতি। আবার যে অঙ্কের শেষে থাকবে মুনাফা কত, মুনাফার হার কত, সময় কত, আসল কত, সেই অঙ্কগুলোর নাম হচ্ছে মুনাফার অঙ্ক। বুঝতে পারছি বৈশিষ্ট্য? এখন যখন কোনো অঙ্ক আসবে ক্রয় বিক্রয় কত, সেই অঙ্কগুলো আমরা কীভাবে করব? একদম ক্লাস 5 থেকে বিসিএস পরীক্ষা পর্যন্ত আমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো আসে, এই একটা নিয়ম মাথায় রাখবা, তুমি সব অঙ্ক করতে পারবা। ক্রয় বিক্রির অঙ্ক যখন আসবে, চোখ বন্ধ করি 2টা লাইন লিখে ফেলবা, প্রশ্ন পড়ার দরকার নাই। প্রথমে কি লিখবা? মনে করি ক্রয় মূল্য 100 টাকা। একদম এটা মুখস্থ। এটা কোন অঙ্কে লিখবো? যে অঙ্কে ক্রয় বিক্রি বের করতে বলবে। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। শেষ। আমি 100 টাকা দিয়ে কলমটা কী করলাম? ক্রয় করলাম। তার আগে একটা গল্প বলি। লাভ ক্ষতি সবসময় কার উপর ডিপেন্ড করে জানো? ক্রয় মূল্যের উপর। কার উপরে? মনে করো আমি সারাদিন বেকার বেকার হাঁটি, বেকার বেকার ঘুরি, তাহলে কেউ কি আমাকে 1 টাকা দিবে? আমার পকেটে 1 টাকা আসবেও না, 1 টাকা যাবেও না আমার পকেট থেকে। হঠাৎ করে আমাকে একজন বলছে, আপনার সারাদিন হাঁটি তো লাভ না, কিছু ব্যবসা বাণিজ্য করেন না। প্রথম দিন আমি ব্যবসা শুরু করলাম ধরো কি দিয়ে? ডিম দিয়ে। কি দিয়ে? ডিম দিয়ে। আমি 5টা ডিম কিনে আনি, মনে করো বেসিক কোচিং সেন্টারের সামনে বসেই বিক্রি করতেছি। তাহলে একটা ডিমে আমি কিনলাম মনে করো 5 টাকা দিয়ে, তাহলে 4টা ডিমের দাম কত টাকা? 20 টাকা। তাহলে আমি প্রথমে ইনভেস্ট করছি কত টাকা? 20 টাকা। এই 20 টাকাটা দিয়ে আমি কি করলাম? ডিমটা কিনে আনলাম। কিনে আনা মানে কি করা? ক্রয় করা। প্রথমে কি আমি খরচ করা লাগছে? আনার পরে আমি 4টা ডিম, ধরো 5টা ডিম বা 4টা ডিম আমি বিক্রি করে ফেললাম, একটাতে 1 টাকা লাভে। ধরো আমি ওই স্যারের কাছে বিক্রি করলাম, তাহলে কিনলাম 20 টাকা, বিক্রি করলাম মনে করো 24 টাকা। আমার কত টাকা লাভ হচ্ছে? কী কারণে লাভ হইলো? আমি যদি না কিনতাম, না ক্রয় করে আনতাম, আমার কি এই 4 টাকা লাভ হইতো? পরের দিন আমি আবারও ধরো 4টা ডিম কিনে আনলাম, আনার পরে সারা দিন চলে যাচ্ছে, কেউ ডিম কিনতেছে না। ঠিক আছে, সন্ধ্যার সময় একজন কাস্টমার যাওয়ার সময় বলে, এই ডিম কত? তা আমি জানি ডিম তো সন্ধ্যার পর নষ্ট হয়ে যাবে, এটা কথার কথা, যাক যা পারি বিক্রি করে ফেলি। আমি কি করলাম? কম দামে, ধরো 1 টাকা দামে কমে ডিমটা বিক্রি করে ফেললাম। তাহলে 20 টাকা জায়গাতে আমি পেলাম 16 টাকা। আমার 4 টাকা কী হয়েছে? লস হয়েছে। কেন লস হইলো? সেটা কি ওই কিনার কারণে। আমি যদি ডিম না কিনতাম, আমার কি লস হইতো? ডিম যদি আমি না কিনতাম, আমাকে লাভ হইতো? তাহলে লাভ এবং ক্ষতি সবসময় কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে। কার উপরে? ক্রয় করি আনলে লাভ হইতে পারে, ক্রয় করি আনলে ক্ষতি হইতে পারে। কথা ক্লিয়ার? এই জন্য আমি লিখলাম কি লাভ ক্ষতি। তাহলে বলো, বিক্রি করলে কি হইতে পারে? লাভ। আবার বিক্রি করলে কি হইতে পারে? ক্ষতি। ঠিক আছে, এখন দেখো আমি এখানে লিখলাম কি? বলো বিক্রি মূল্য। বলো বিক্রি করার সময়। আচ্ছা, বিশাল সেন্টার কি জামা কিনে নাকি জামা বিক্রি করে? আগে কিনে, সেটা তো আমি লিখে ফেললাম। তারপর সে কি করে? সে যে কিনে আমাদেরকে কখনো বলে, এই আমি এই জামাটা 500 টাকা দিয়ে কিনে এনেছি? সে কখনো বলে না, সে একটা কোড বসায়, কোড দেখে বলে আমার এটা আমি বিক্রি করব। সে যে বিক্রি করে তার একটা কি থাকে? পার্সেন্ট থাকে। কি থাকে? একটা গল্প, ভিডিওটা বড় হইলো তোমরা দেখতে হবে। যদি মনে করো একটা দোকানে ইলেকট্রিসিটি বিল আছে না, কর্মচারী বিল আছে না, এসি বিল আছে না, এগুলা কি মালিক কি তার নিজের পকেট থেকে দেয়? কোথায় থেকে দেয়? ব্যবসা থেকে দেয়। কোথা থেকে দেয়? ধর এই জামাটার দাম হচ্ছে মনে করো 500 টাকা। এখন উনি কি করবে? এই জামাটা আনতে খরচ হয়েছে 100 টাকা, তাহলে এটার উপর কত টাকা পড়লো? 600 টাকা।
আবার সে চিন্তা করে আমার এই জামাটা যদি আমি দোকানে 1 মাস রাখি, এই জামাটার কারণে আমার দোকান ভাড়া পড়তেছে, আবার ইলেকট্রিসিটি বিল পড়তেছে, আবার আমার কর্মচারী আছে, সব মিলে আরও খরচ হচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে এই জামাটার পিছনে তার খরচ হচ্ছে 800 টাকা। 500 টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে সে কী করলো? আনলো, ওই যে ভাড়া, গাড়ি ভাড়া, আরও 200 টাকা ধরলো তার ব্যবসায়ের ভিতরের সব খরচ। তাহলে এই জামাটার মোট কস্ট কত? 800 টাকা। এবার চিন্তা করবে আমি এটার উপরে কত পার্সেন্ট লাভ করব। এখন উনি এবার এটা বিক্রি মূল্য দাঁড়া করা ধরো 1500 টাকা বা 2000 টাকা। এখন দেখো কি, তাহলে খরচ হচ্ছে কত টাকা? 800। বিক্রি করতেছে কত টাকা? ধরো 2000। আচ্ছা 2000 ধরো 1000। তাহলে কত টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে না? এই যে 200 টাকা লাভ হয়েছে, তার পিছনে কিন্তু এটা কে কাজ করে? পার্সেন্ট। তাহলে বলো ক্রয়ের ক্ষেত্রে কোনো পার্সেন্ট থাকে না, পার্সেন্ট থাকে সবসময় কার ক্ষেত্রে? বিক্রয়ের ক্ষেত্রে। কথা বুঝো? বলবা যে স্যার আপনি তো ক্রয় মূল্যে কোনো পার্সেন্ট দেয় নাই, শব্দে বিক্রয় মূল্যের মধ্যে পার্সেন্ট লাগাই রাখছেন। তাহলে বলেন সবসময় পার্সেন্ট থাকে কার সাথে? বিক্রয় মূল্যের সাথে, কখনো ক্রয় মূল্যের সাথে থাকবে না। এখন দেখো লাভ হলে কি হবে? বাড়া না কমে? যোগ হবে। আর যদি ক্ষতি হয় বিয়োগ হবে। ধরো 10% লাভে বিক্রয় মূল্য। এখন আমরা বিক্রয় মূল্য, তাহলে সে কিনছে কত টাকা দিয়ে? আগে 100 টাকা লিখবা। এবার লাভ করছে কত টাকা? তাহলে সে কত টাকা মোট বিক্রি করছে? 100। এটা বের করতে পারবে তো? আবার আসো, সে কিনলো কত টাকা? কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? ধরো গরমকালে জামা কি আর শীতকালে বিক্রি হয়? তখন দেখবে বড় বড় শোরুমে ডিসকাউন্ট দেয়, শীতের আগে গরম জামা বিক্রি করে কম দামে। তখন তার ব্যবসা কি হয়? ক্ষতি হয়, যে এত জামা আমি রাখবো কোথায়? তাছে মাঝে মধ্যে যাইও দিয়ে দিব, সমস্যা নেই। এখন ক্ষতি হইলে কি হবে? কমে যাবে না? কার থেকে কমবে? যা দিয়ে কিনছো তার থেকে 10 টাকা কমে গিয়ে কত টাকা বিক্রি করতেছে? তাহলে কিনলো 10 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করাতে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত টাকা? এখানে 10% লাভে মানে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত টাকা? এই লাইনটা বুঝতে পারছো? তাহলে বলো চোখ বন্ধ করে ক্রয় বিক্রির অঙ্ক আমরা দুইটা লাইন লিখবো। ক্রয় মূল্য 100 টাকা, তারপরে 10% হোক যাই হোক আমরা এটা লিখবো। এবার আসো আমরা একটা অঙ্ক দেখি এখানে। পরে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্য একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? এটা কি মুনাফার অঙ্ক? কিসের অঙ্ক? আচ্ছা, তাহলে ক্রয় বিক্রয় অঙ্কে প্রথম লাইনটা কি লিখবো? মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্যর পরেরটা কি মূল্য আসবে? বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্যটা যখন সে করবে, পার্সেন্টটা কি বাড়ছে নাকি কমছে? প্রশ্ন দেখো, 20% কি? 20% কমে। তাহলে আমরা আচ্ছা দেখো, এখন আমরা এখানে কত পার্সেন্ট লিখবো? 20% কমে বিক্রয় মূল্য। তাহলে আমি কিনলাম কত টাকা? 100 টাকা। সবসময় আগে 2 লাইন বুঝতে হবে। 100 টাকা কত পার্সেন্ট কমে গেল? মানে 20 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 80 টাকা। এই লাইনটা কারা কারা বুঝতে পারছে? শেষ? আচ্ছা, এবার আমাকে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। কি বের করতে বলছে? বলো, যেটা বের করতে বলে সেটা কি এ পাশে থাকে? উত্তর কি এ পাশে বের হয় নাকি উত্তর এ পাশে বের হয়? এ পাশে উত্তর আসে নাকি এদিকে উত্তর আসে? এখন আমাকে কোন মূল্য বিক্রি করতে, কোন মূল্য বের করতে বলছে? তাহলে যেটা বের করতে বলে সেটা কি এদিকে থাকে নাকি এদিকে থাকে? ডান দিকে থাকে। এখন কোন মূল্য বের করতে বলছে? তাহলে বিক্রয় কোন দিকে চলে যাবে? এদিকে। আর বিক্রয়ের বিপরীতটা কি? ক্রয়। সেটা কোথায় চলে আসবে? তাহলে এখন বলো ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? বলেন। এই লাইন, এই লাইন, এই লাইন, এই তিনটা লাইন সবসময় সেম থাকবে। ক্রয় মূল্য 100 টাকা। এবার তোমার ওই যে বিক্রয় মূল্য কি বাড়ছে নাকি কমছে তোমার প্রশ্নের মধ্যে আছে, সেখান থেকে বিক্রয় মূল্য বাড়ি করবা। এবার এই দুইটা লাইনকে তুমি সাজাইবা।
যেটা যদি বলে ক্রয় মূল্য বের করতে, তাহলে এই পাশে বসবে বিক্রি মূল্য, এই পাশে যাবে ক্রয় মূল্য। যদি বলে বিক্রি মূল্য কত, তাহলে এই পাশে যাবে ক্রয় মূল্য, এই পাশে যাবে বিক্রি মূল্য। এই তিনটা লাইন তোমাকে সবসময় মনে রাখতে হবে। এবার আসো, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য। এখন আসো, এই যে আমি এটা দাগ দিলাম, এই দাগের কাছে সবচেয়ে কাছে আছে কে? 80। যে কাছে আছে সে সবসময় উপরের স্থানে থাকবে, আর যে দূরে সে সবসময় নিচে বসবে। ঠিক আছে, এবার আসো ক্রয় মূল্য এবার বইতে কত আছে, এবার শুধু এবার বইয়ের দিকে তাকাইবা, শুধু লাস্ট লাইনে কত টাকা আছে? 1800 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রি মূল্য, আচ্ছা 1-এর তুলনায় 1800 কম না বেশি? বেশি হলে কি? এবার 80 এবং 18 গুণ করে তুমি যা পাইবে সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। একদম ক্রয় বিক্রয় সব শেষ। তাহলে আবার বলো, ক্রয় বিক্রয়ের অঙ্ক দেখলে প্রথমে আমি কি মূল্য লিখব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্যের পরেরটা কি মূল্য? বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য বের করতে হলে এখানে একটা কি থাকবে? পার্সেন্ট। পার্সেন্টের মধ্যে লাভও থাকতে পারে, ক্ষতি থাকতে পারে। আমি লাভ হইলে যোগ, ক্ষতি হইলে বিয়োগ। এবার এই ক্রয় মূল্য আগে আসবে আর এই বিক্রি মূল্য কি লাস্টে যাবে, সেটাকে আমি লেখার জন্য আমাকে প্রশ্নের দিকে তাকাতে হবে। এখানে আগে কোন মূল্য বের করতে বলছে, যে মূল্য বের করতে বলবে সেই মূল্যটাকে লাস্টে দিব, বাকিটা ফার্স্টে। তাহলে আমাকে বলছে এখানে বিক্রি মূল্য কত, তাহলে আমার দেখো এখানে ক্রয় মূল্য কত টাকা, বিক্রি মূল্য কত টাকা? 80 টাকা। এবার 1 টাকা হইলে আর প্রশ্নের মধ্যে কত টাকা আছে, শুধু লাস্ট লাইনে তুমি প্রশ্নের দিকে তাকাইবা, আর এখানে পার্সেন্টের ক্ষেত্রে তাকাইবা, আর কোনো জায়গায় তাকাতাকি দরকার নাই। কথা ক্লিয়ার? এখন যদি বলতো যে ক্রয় মূল্য কত টাকা, তাহলে আমি লিখতাম কিভাবে? বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারা কারা বুঝতেছেন অঙ্কগুলা? হাত তোলেন তো দেখি। এই অঙ্কটা করার সময় বাসায় দরকার ভিডিওটা বারবার দেখবা।